সুচিত দাস সাঁইথিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, গিরিধারী সরকার মাঠপথ অঞ্চল, কৃষ্ণেন্দ্র। এখানে ঠিকমতো নেতা নেই, বীরভূম ডিস্ট্রিক্টে ঠিকমতো ভাবে নেতা নেই। আজকে দলের মধ্যেই খাওয়াখাবি, সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে যেরকম ভাবে খাওয়াখাবি চলছে। তো কোর কমিটি নিয়ে গঠন করছে, আজকে কোর কমিটির নিজস্ব কোনো ঠিক নেই, ঠিক আছে। তারপরে কোনো একটা সভাপতি নেই, সভাপতি ঠিক করতে পারছে না তৃণমূল। ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভার অচিন্তদা বসে। এখানে অচিন্তদা আমাদের বিজেপির বিধানসভার কনভেনার ছিল 2021-এর নির্বাচনে এবং মন্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো গিরিধারী সরকার পরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকো নেতা, উনি আমাদের পার্টিতে আসলেন। এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। বীরভূমের সাঁইথিয়ার 150 পরিবার টিএমসি থেকে বিজেপিতে যোগদান করলেন। এটা আপনারা দেখলেন, ভিডিওটা পরিষ্কার। এবং শুধু বীরভূম না, রাজ্যের বিভিন্ন প্রান্তের সেখানে দেখবেন যে টিএমসি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের একটা হিড়িক চলছে। আপনারা জানেন যে 2026-এ রাজ্যে ভোট রয়েছে এবং আর কয়েক মাস মাত্র বাকি। আর ভোটের আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান চলছে। 150 পরিবার এখানে দেখলেন। এর কয়েকদিন আগে, আমি হয়তো ভিডিওটা আপনাদের দেখাতে পাচ্ছি না, মুর্শিদাবাদে 150 থেকে 200 পরিবার টিএমসি থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই তোলামূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচার দাস নেই, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। 2026-এর ইলেকশন আর কয়েক মাস মাত্র বাকি। তার আগে টিএমসির ভাঙন, এটাকে আপনারা কি চোখে দেখছেন? আমি কয়েকটা কথা বলতে চাই দর্শক। 2021-এ আপনারা দেখেছেন, ভোটের আগে মানে অন্য পার্টি থেকে এসে বিজেপিতে অনেক যোগদান করিয়েছে বিজেপি। কিন্তু আলটিমেট ভোটের যখন রেজাল্ট খারাপ হয়েছে বিজেপির, তখন আবার সব সুসুর করে ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাহলে এরা কারা? এরা হচ্ছে ভোগী, মানে এরা হচ্ছে নিজের স্বার্থটাকে বোঝেন। তবে অবশ্যই নিচুতলার যারা নেতাকর্মী আছেন, তারা বেইমানিটা খুব কমই বোঝেন। এই যে যারা যোগদান করেছেন, বলা হয়েছে পরিবার, কোনো নেতা না, এরা হচ্ছে সাধারণ মানুষ। তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। এতে আমার তেমন কিছু বলার নেই। যদি কোনো নেতা বা মন্ত্রী বা কোনো অন্য পার্টির নেতা এসে যোগদান করত, তাহলে আমার আরো প্রশ্ন থাকতো বা আছেও, আমি কয়েকটা কথাও বলবো সেই বিষয় নিয়ে। কিন্তু সাধারণ মানুষ, তারা একটা এমন সরকার চাইছে যাতে রাজ্যের এই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পায়। এই চাকরি হারারা যেন রাস্তায় না বসে থাকে, রাজ্যে ধর্ষণ খুন যেন না হয়, আরজি করের মতন ঘটনা যেন না হয়, হিন্দুদের মন্দির যেন ভাঙা না হয়, হিন্দুদের ধর্মটা যেন ঠিক মতন পালন করতে দেওয়া হয়, রাম মন্দিরের যেন বা রাম নবমীতে যেন ইট পাটকেল পাথর এইগুলো ছোড়া না হয়, দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য যেন কোর্টের পারমিশন না লাগে, সর্বশেষ রাজ্যটা যেন সুস্থভাবে চলতে পারে। রাজ্যটার এখন যা পরিস্থিতি হয়েছে, ঘেটে ঘ, মানে এই রাজ্যটা আর মানে কোমর ভেঙে গিয়েছে, আর উঠে দাঁড়ানোর মতন পরিস্থিতিতে নেই। এই তোলামূল সরকার আর সেই পরিস্থিতিতে রাজ্যটাকে রাখেনি। সাধারণ মানুষ রাজ্যের যারা আছে, তারা চাইছে
পরিবর্তন, রাজ্যের পরিবর্তন হোক। তাই সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করছে। টিএমসির ভোটার তারা ছিলেন কোনো এক সময়, তারা জয়েন করছেন। এতে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু 2026-এ পরিবর্তনটা দরকার। আমি সাধারণ মানুষ যারা আছেন তাদের বলছি যে এই লক্ষ্মীর ভান্ডার দেখে রাজ্যটাকে সর্বনাশ করছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য, 500,000 ভিক্ষার জন্য আপনারা আপনার ভোটটাকে নষ্ট করবেন না। আপনার একটা ভোট রাজ্যের জন্য বহুত গুরুত্বপূর্ণ। ভোটটা দিন, ভেবে চিন্তে দিন। আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে এটা ভেবে দিন। বর্তমানে রাস্তায় চাকরি হারারা বসে আছে, এটা ভেবে ভোট দিন। কারেন্ট বিল বাড়তি, সবজির সবকিছুর দাম বাড়তি, এটা ভেবে ভোট দিন। এবং আপনার ধর্ম পালনের বা ধর্ম রক্ষার স্বার্থে ভোট দিন, আপনার ইচ্ছা মতন দিন। তবে আমি কয়েকটা কথা নেতাদের উদ্দেশ্যে বলতে চাই এবং বিজেপিকে উদ্দেশ্য করে বলতে চাই। বিজেপি 2021-এ দরজা খুলে দিয়েছিল। 21-এর রেজাল্ট আউট হওয়ার পরে আবার সুর করে তারা বেরিয়ে চলে গিয়েছে। এইসব নেতাদের থেকে বিজেপির সাবধান থাকতে হবে এবং সবাইকে যদি সেই 21-এর মতন, 2021 সালের মতন যদি আবার সবাইকে সুর করে দলে ঢুকিয়ে নেয়, তাহলে বিজেপি চরম ভুল করবে। কারণ কোনো একটা পার্টির নেতা এসে ঘুরে এসে জুড়ে বসবে বিজেপির, আমার এটা চাই, আমার ওটা চাই, না হলে আমি পার্টি ছেড়ে দেব। এইসব নেতার কোনো প্রয়োজন আমি মনে করি না। বিজেপি নেতারা কি ভাববেন সেটা তাদের ব্যাপার। পদের জন্য এসে যখন পার্টি হেরে যাবে তখন আবার ওই চটি চাটতে শুরু করবে, পার্টির নামে বদনাম করবে। কেন? বিজেপির কি কোনো নেতা বা কোনো কর্মী নেতার যোগ্য নয়? বিজেপির কোনো কর্মী কি নেতা হওয়ার যোগ্যতা রাখে না? তাহলে অন্য দল থেকে ভাঙিয়ে এনে কোনো নেতাকে, তাকে একটা মানে টিকিট দিয়ে দিলাম, সে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলো, যখন হেরে গেল তখন আবার সে অন্য পার্টিতে চলে গেল। যে ব্যক্তি ভারতীয় জনতা পার্টির একটা কর্মী, পাড়ায় মার খাচ্ছে, এখানে মার খাচ্ছে, ওখানে মার খাচ্ছে, বিজেপি পার্টিটা ভালোবেসে করেন, অথচ তাদেরকে বঞ্চিত করে এই কাজগুলো করা হয়েছে। বিজেপির নেতা অর্থাৎ কর্মীরাও নেতা হওয়ার যোগ্যতা রাখে, এটা বিজেপির মাথায় রাখা উচিত। হ্যাঁ, দলে অবশ্যই নিতে হবে, সবাইকে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার ব্যক্তিগত মত এটা। কারণ অন্য পার্টির থেকে যদি লোক না আসে, মানুষ, দেখুন দর্শক, মানুষ টিএমসি কে মানে সিপিএম কে সরিয়ে টিএমসি কে এনেছে। সিপিএম এর রাজত্ব অরাজকতা থেকে সরিয়ে ভেবেছিল মানুষ হয়তো যে মমতা ব্যানার্জি ঠিক মতন কাজটা করবে, রাজ্যের ভালো করবে। সেখানে মমতা ব্যানার্জি আরো দুর্ভোগ নামিয়ে এনেছে বাংলাটার। এখন সেখান থেকে যদি মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়, যে এতদিন দেখলাম এই সরকারটাকে কোনো কিছু তো করতে পারছে না, অথচ রাজ্যের সর্বনাশ করে দিয়েছে, তাহলে চেঞ্জ হতেই পারে। মানুষের মন মানসিকতা চেঞ্জ না হয়, যদি টিএমসি থেকে না আসে নেতা কর্মীরা, তাহলে পার্টিটা বড় হবে কি করে বিজেপি, এবং ক্ষমতায় আসবে কি করে? শুভেন্দু অধিকারীকে দেখে বিজেপিতে আসা উচিত। কারণ যদি একমাত্র এই রাজ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, একমাত্র শুভেন্দু অধিকারীর, এই অধিকারী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটা পদে শুভেন্দু অধিকারী ছিলেন, তার ভাই ব্রাদাররা ছিলেন, তার বাবা ছিলেন, সবকিছু ত্যাগ করে বিজেপিতে এসে বিরোধী পার্টিতে এসে লড়াইটা করছেন। কারণ ওই 14 তলা থেকে ওই ডাইনি বুড়িকে নামিয়ে সরাতে হবে, না হলে রাজ্যটার আরো পরিস্থিতি খারাপ হবে এবং হিন্দুদের পরিস্থিতি তো আরো খারাপ হবে 2026-এ যদি এই তোলামূল ক্ষমতায় আসে। তাই বলছি, ভোট আপনার, আপনি দিন। আপনার স্বার্থে আপনি ভোট দিন, আপনার রাজ্যের স্বার্থে আপনি ভোট দিন, আপনার ছেলে মেয়ের স্বার্থে আপনারা ভোট দিন, আপনার ধর্ম রক্ষার স্বার্থে আপনারা ভোট দিন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।